হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি 1,500 টাকা বেতনের ফর্ম ফিল আপ করতে। আর 1,500 টাকা বেতনের ফর্ম ফিল আপ করতে এসে আমার চোখের সামনে কি অঘটন ঘটে গেল আমি সবকিছু তুলে ধরলাম। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সকাল সকাল আমি আর জিয়ারুল বেরিয়ে পড়লাম 1,500 টাকা বেতনের ফর্ম আনতে। তো ফর্মটা কোথায় দিচ্ছে সেটা আমাদের সঠিক জানা ছিল না। তো নিমতলার মোড়ে এসে জিজ্ঞেস করলাম, বললো যে মনীন্দ্রনগর স্কুলে দিচ্ছে। তো চলে আসলাম মনীন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। তো এখানে এসে জিজ্ঞেস করলাম, বললো এইখানে না, সামনে মনীন্দ্রনগর পঞ্চায়েতে দিচ্ছে। তো চলে যাচ্ছি এখন পঞ্চায়েতের সামনে। আর এই যে পঞ্চায়েত সামনে যে পঞ্চায়েত দেখতে পাচ্ছ, এই পঞ্চায়েতেই নাকি ফর্ম দিচ্ছে। তো চলে আসলাম এখানে এসে জিজ্ঞেস করলাম, এখানে এসে ম্যাডামকে জিজ্ঞেস করলাম যে ফর্ম কোথায় দিচ্ছে। ম্যাডাম বললো যে এইখানে না, ওই সামনে ফিল্ড আছে, ফিল্ডে দিচ্ছে। তো অবশেষে আমি চলে আসলাম এই ফিল্ডে। আর ফিল্ডে আসতেই দেখছি সত্যি এখানে ফর্ম দিচ্ছে। আর এখানে অনেক কিন্তু প্রার্থী চলে এসছে সব 1,500 টাকা বেতনের চাকরির ফর্ম ফিল আপ করতে। তো চলে আসলাম এই ভেতরের দিকে এসেই দেখছি অনেকগুলো টেবিল বসেছে। এগুলো কিন্তু কোন টেবিলে দিচ্ছে সঠিক কিন্তু জানি না। খোঁজাখুঁজির পর অবশেষে পেলাম যে এই টেবিলটাই দিচ্ছে। তো এই টেবিলটাই দিচ্ছে, এতই ভিড়। তো আমি ওই ভিড়ের মধ্যে হুটোপাটা করে নিয়ে নিলাম ফর্ম। আর ফর্ম নিয়ে বাইরে বেরিয়ে আসতে চোখে পড়ে গেল আমার সেই বন্ধুদের। তো এরা আমার ভিডিও দেখে, তো এদের সঙ্গে আমি বসে গল্প করতে লাগলাম। আর গল্প করতে করতেই এই দাদু কিন্তু আমাকে ধরিয়ে দিল যে আমার ফর্মটা ফিল আপ করে দাও। আমি তো প্রথমে অবাক হয়ে গেলাম যে দাদু আবার 1,500 টাকা বেতনের চাকরি কি করবে এই বয়সে। তো দাদুকে জিজ্ঞেস করলাম, দাদু তোমার কি কত সালে মাধ্যমিক দিয়েছো? দাদু বলছে আমি মাধ্যমিক দিইনি, পড়াশোনা জানি না। আমাকে বললো যে এটা হচ্ছে জমি জায়গা টাকা পাবো তার ফর্ম। আমি বললাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফিল আপ করেই দিলাম। তো ফিল আপ করতে করতে অনেকজনই এসেছিল ফিল আপ করতে। তো তারপর আমি দেরি হয়ে যাচ্ছে, ওখান থেকে বেরিয়ে পড়লাম ফর্ম ফিল আপ করে। আর এখান থেকে বেরোতেই দেখছি চারিদিকে সবাই কিন্তু ফর্ম ফিল আপই ব্যস্ত। 1,500 টাকা পাবে বলে কথা। তো এদিকে অনেক লোকজন, ছেলে মেয়ে সবাই আসছে, বুড়ো থেকে ছোড়া পর্যন্ত সবাই কিন্তু চলে আসছে এই চাকরির জন্য। তো অবশেষে আমার কাজ হলো ফর্মটা নিয়ে চলে আসা। তাই আমি ফর্মটা নিয়ে চলে আসলাম। এখন নিয়ে চলে আসছি বাড়ি। আর এই আস্তে আস্তে চোখের সামনে ঘটে গেল এক অঘটন, এক দুর্ঘটনা। তো আমি নেমে দেখতে গেলাম কি অবস্থা এখানে। তো প্রচুরই খাম জখম হয়ে গেছে সবাই। আর এইখানে প্রচুর লোকজনও জড়ো হয়ে গেছে। তো আমি ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না, হঠাৎ করে এরকম চোখের সামনে অঘটন ঘটে গেল। তো আমি জানার জন্য সামনের দিকে চলে আসছি। আর এইদিকে যে অফিসারটা দেখতে পাচ্ছেন, এই কিন্তু খুবই পরিশ্রম করছে এর জন্য। তো তারপর আমি সামনের দিকে চলে আসছি। সামনের দিকে আসতে দেখছি লক্ষ্মণ উল্টে গেছে। তো এইদিকে যে মেয়েটা দুজন বসে আছে, এদেরই দোষ ছিল। এরা স্কুটি রাস্তার মাঝে হঠাৎ করে ঘুরিয়ে দিয়েছে। আর এই লক্ষ্মণটা আসছিল, ব্রেকে রুখতে পারেনি, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো এইসব দেখার পর তারপরে আমি এখন চলে আসছি বাড়ি। আর বাড়ি এসে আমার কাজ হচ্ছে আজকে হাট করা। তাই আমি চলে আসলাম হাটে। আর এই হাটে এসে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো হাটের রূপ কিন্তু আগে থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। অনেকদিন পরেই হাটে আসলাম। তো হাটে চট ফিরে বসতো, আর এখন দেখছি অনেকগুলো ঘর করে দিয়েছে। এটা হচ্ছে মাদাপুর হাট। তো যারা যারা চেনে অবশ্যই কমেন্ট করে যেও। তারপরে বাজার হাট করে নিলাম, বাজার হাট সেরে ফেললাম। বাজার হাট সারার পরে একটু গরম লেগে গেল, তাই খেয়ে নিলাম আইসক্রিম। তো এই ছিল আজকে সারাদিনের ব্লগ। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকো। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।